স্বাগত বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আর একটা নতুন গল্প নিয়ে আসলাম। তাহলে শুরু করা যাক। শ্রদ্ধেয় বাবা মা, তোমাদের আমি ভীষণ ভালোবাসি, তাই তোমাদের ছেড়ে চলে যেতে ভীষণ খারাপ লাগছে। কিন্তু পরিস্থিতি যা, তাতে আমার এছাড়া কোনো উপায় নেই। আমি জানি তোমরা আমার বিয়ে নিয়ে খুব চিন্তিত, তাই বাড়িতে আত্মীয় স্বজন কেউ আসলেই তোমরা তাকে আমার বিয়ের জন্য পাত্র খুঁজতে বলো। কিন্তু বাবা, আমি যে অনুপকে খুব ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। আমি জানি তোমাদের অনুপকে পছন্দ নয়, তাই তোমাদের আশীর্বাদ নিয়ে যে বিয়ে করব তা সম্ভব নয়। তাই আমি চলে যাচ্ছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। ইতি তোমাদের মিতা। মিতা চিঠিটা লিখে ভাঁজ করে বাবার পকেটে রেখে দিল। কাল ভোরবেলা বাবা ওঠার আগেই সে বাড়ি থেকে বেরিয়ে যাবে। অনুপ স্টেশনে অপেক্ষা করবে, আর সেখান থেকেই নতুন জীবন শুরু। মিতার খুব টেনশন হচ্ছে। ভাবলো অনুপকে আর একবার ফোন করি। কি গো, সব গুছিয়ে নিয়েছো? অনুপ: হ্যাঁ, কিন্তু মনটা খারাপ লাগছে। আমি বাবা মায়ের একমাত্র ছেলে, আমি এভাবে চলে গেলে ওদের মন খুব খারাপ হয়ে যাবে। মিতা: ও, তাহলে এখন এসব কথা বলবে? আমার ভালোবাসার কোনো দাম নেই? আমিও তো বাবা মায়ের একমাত্র মেয়ে। অনুপ: আরে সে কথা বলছি না, এইভাবে চলে যাব মনটা খারাপ লাগছে। তোমার লাগছে না? মিতা: লাগছে, কি করব, এছাড়া আর কোনো পথ নেই। কাল তাহলে আমি সকাল 6টার সময় স্টেশনে থাকবো। অনুপ: ঠিক আছে। মিতা ভোরবেলা সবকিছু গুছিয়ে আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে স্টেশনে চলে গেল। মিতার বাবা মা তখনও ঘুমোচ্ছেন। এদিকে অনুপ বেরোতে যাবে, ঘর থেকে মায়ের গলার আওয়াজ পাচ্ছে। ভাবলো, কি হলো, মা এত সকালে উঠে পড়েছে? বোধহয় জল খেতে উঠেছে, আবার শুতে চলে গেলে আমি বেরিয়ে যাব। ইতিমধ্যে মিতার ফোন। অনুপ, তুমি বেরিয়েছো? আমি তো স্টেশনে পৌঁছে গেছি। অনুপ: আর বলো না, মা উঠে পড়েছেন, মনে হয় জল পিপাসা পেয়েছে। দাঁড়াও একটু, মা শুয়ে পড়লে আমি বেরোচ্ছি। কথা শেষ হতে হতে অনুপের মা ঘরে এসে উপস্থিত। বললেন, কিরে, এত সকালে উঠে পড়েছিস, চা দেব? অনুপ: তুমি এত সকালে উঠে পড়েছো কেন? শরীরটা ভালো লাগছে না, ঘুম আসছে না, কতক্ষণ আর শুয়ে থাকবো, তাই উঠে পড়লাম। ভালোই হলো, তুই যখন উঠে পড়েছিস, চল তুই আর আমি একটু দক্ষিণেশ্বরের মন্দিরে মাকে পুজো দিয়ে আসি। তোর বাবা শুয়ে থাকুক, আমরা এক্ষুনি ফিরে চলে আসব। তুই স্নান করে রেডি হয়ে নে, আমি তৈরি হয়ে আসছি। মা ঘর থেকে বেরিয়ে যেতেই মাথায় হাত দিয়ে বিছানার উপরে বসে পড়ল অনুপ। এবার কি হবে? মিতাকে ফোন করলো। বলল, মিতা, মহা বিপদে পড়েছি, মা ঘুম থেকে উঠে পড়েছে, আমাকে মন্দিরে নিয়ে যেতে বলছে। আমি কিভাবে তোমার কাছে যাব এখন? মিতা: সে কি কথা, আমি এখন কি করব? অনুপ: তুমি বাড়ি ফিরে যাও, আজ আর কিছু করা সম্ভব নয়। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মিতা ফোনটা কেটে দিল। এখন কি হবে? এতক্ষণে বাবা হয়তো চিঠিটা পড়ে ফেলেছে। আমি বাড়ি ফিরবো কি করে? এইসব ভেবে স্টেশনেই বসে পড়ল। স্টেশন বেশ ফাঁকা। কিছুক্ষণ বাদে স্টেশন মাস্টারের ঘর থেকে রেল পুলিশের এক কর্মকর্তা শৈবাল বেরিয়ে এলেন। মিতাকে এইভাবে বসে থাকতে দেখে প্রশ্ন করলেন, আপনি কোথায় যাবেন? ট্রেন তো একটু আগেই চলে গেল, আর পরের ট্রেন আসতে এখনো 5 ঘন্টা দেরি। মিতা শৈবালের দিকে তাকিয়ে বলল, আগের ট্রেনটা ছিল জীবন শুরু করার জন্য, যেটা আমি মিস করলাম, আর পরের ট্রেনটা হলো আমার জীবন শেষ করার জন্য, যার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। শৈবাল বলল, সে কি, আপনি আত্মহত্যা করবেন? আত্মহত্যা করবার জন্য এত সেজে এসেছেন? বেশ সুন্দর লাগছে কিন্তু আপনাকে, দেখে তো মনে হচ্ছে
আপনি কোনো বড়লোক ঘরের শোকেসের পুতুল। ইস, রৌদ্রে আপনার গালটা পুরো লাল হয়ে গেছে। এখনো 4-5 ঘন্টা এই গরমে এখানে বসে থাকতে হবে, তারপর ট্রেন লাইন। রোদে যা গরম হয়ে গেছে। ওখানে শুতে পারবেন? মনে তো হচ্ছে না এসি ছাড়া কখনো থেকেছেন বলে। মিতা বলল, দেখতে পাচ্ছেন গরমে মরে যাচ্ছি, আমাকে একটু আপনার ওই এসি অফিসে বসতে দিতে পারছেন না? ট্রেন আসলে বেরিয়ে আসবো। শৈবাল বলল, ওই ঠান্ডা ঘরে বসে থাকতে থাকতে আপনার মতের যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আর মরাটাও হবে না। জীবনের শুরু শেষ দুটোই মিস করবেন? সেটা কি করে হয়? মিতা নিজে নিজে বলে উঠল, তো সব ছেলেগুলোই বাজে, বলে সোজা স্টেশন মাস্টারের ঘরের দিকে হাঁটতে লাগলো। শৈবাল মিতার পিছন পিছন হাঁটতে শুরু করলো। শৈবাল একটু তাড়াতাড়ি হেঁটে রুমের দরজা খুলে বলল, আসুন, বসুন এখানে, ঠান্ডা কিছু আনি আপনার জন্য, বলে একটা কোল্ড ড্রিঙ্কস এনে মিতাকে দিল। মিতার কোল্ড ড্রিঙ্কস খাওয়া শেষ হলে শৈবাল জিজ্ঞাসা করলো, বাড়ি কোথায় আপনার? বাড়ি ফিরে যান। মিতা বলল, বাড়ি ফিরবো কিভাবে? বাবা তো চিঠিটা এতক্ষণে পড়ে নিয়েছে যে আমি অনুপকে বিয়ে করব বলে বাড়ি থেকে বেরিয়েছি। এখন কোন মুখে বাড়ি ফিরবো? শৈবাল, আপনি কেমন ছেলের ওপরে ভরসা করে বাবা মাকে ছেড়ে বেরিয়ে এলেন? মিতা বলল, ঠিক বলেছেন, আমার মনে হচ্ছে ওকে খুন করে ফেলা উচিত। আমার সাথে নাটক করলো। আপনি তো পুলিশ, আপনার নিশ্চয়ই অনেক জানাশোনা আছে, ওর একটা ব্যবস্থা করতে পারবেন? তাহলে আমি খুব খুশি হব। শৈবাল, আপাতত আপনি বাড়ি গেলে আমি খুব খুশি হব। পরিচয় যখন হলো, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। চলুন আমার সাথে, আমি আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। মিতা, কিন্তু আমি বাড়ি ফিরে গেলে বাবা মা ওদের মুখ দেখাবো কি করে এখন? শৈবাল, বাবা মা সন্তানের উপর কখনো রাগ করেন না, ওনাদের অভিমান হবে। না বলে বেরিয়ে চলে আসার জন্য হয়তো একটু বকাবকি করবে, সেটা আপনার প্রয়োজন আছে। চলুন, উঠুন এবার, বলে শৈবাল মিতাকে বাড়ি ছেড়ে দিল আর মিতার বাবা মায়ের সঙ্গে আলাপ পরিচয়ও করলো। তারপর থেকে মিতার সঙ্গে শৈবালের ফোনে প্রায় কথা হয়। একদিন শৈবাল ফোনে মিতাকে বলল, আচ্ছা, যার জন্য তুমি সেদিন আত্মহত্যা করতে যাচ্ছিলে সেই অনুপের ফোন নাম্বারটা ঠিকানাটা দিলে না তো? ওর একটা ব্যবস্থা করতে হবে তো। মিতা, হ্যাঁ, পারবে তুমি ওকে মেরে হাত পা ভেঙে দিতে? শৈবাল, বাবা, ভালোবাসার লোকের মেরে হাত পা ভেঙে দিলে যে কেউ এত খুশি হয় তা আগে জানতাম না। তোমার কথা থেকেই বোঝা যাচ্ছে যে তুমি ওকে কত ভালোবাসতে। আর সেদিন স্টেশনে না এসে অনুপ তার ভালোবাসার প্রমাণ দিয়েছে। আসলে কি বলো তো মিতা, তোমরা কেউ কাউকে ভালোবাসতে না, ওটা তোমাদের মোহ ছিল। শৈবাল ভাবতে লাগলো, মিতা এত সুন্দর, এত ছেলে মানুষই ওর মধ্যে, যে কেউ ওকে দেখলে ভালোবেসে ফেলবে। তবে সেদিন অনুপ কেন এলো না? শৈবাল অনুপের সঙ্গে কথা বলে জানতে পারলো মিতা অনুপের বাবা মায়ের সঙ্গে একসাথে থেকে সংসার করতে রাজি ছিল না। আবার অনুপও তার বাবা মাকে ছেড়ে আসতে রাজি ছিল না, তাই সেদিন সে স্টেশনে আসেনি। এরপর একদিন শৈবাল তার বাবা মাকে নিয়ে মিতার বাড়িতে যায় বিয়ের কথা বলতে। সবাই রাজি থাকায় সেদিন খুব আনন্দে কেটে যায়। মিতার মা শৈবালকে বলে, তোমার কিছু মিতাকে বলবার থাকলে তোমরা ছাদে একটু ঘুরে আসতে পারো। যা মিতা, শৈবালকে ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আয়। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শৈবাল মিতার হাতটা ধরে বলল, কি গো, তুমি তো কাউকে ভালোবাসলে তার হাত পা ভেঙে দিতে পছন্দ করো, আমি তো তোমায় বিয়ে করতে যাচ্ছি, আমার কি হবে? মিতা লজ্জায় দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে বলল, তুমি না খুব দুষ্টু। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অন্য বন্ধুদের শোনার সুযোগ করে দিও শেয়ার করে। আর এই ধরনের যদি আরো গল্প শুনতে চাও
তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।